মহেশতলায় স্কুলের চুরির ঘটনায় গ্রেফতার সেই ইমানদার চোর। গত 19শে জানুয়ারি মহেশতলা পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগতলা সূর্যকুমার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি চুরির ঘটনা ঘটে। স্কুলের আইসিডিএস কর্মীদের নজরেই প্রথম ঘটনাটি আসে। তারাই স্কুলের অন্যান্য দিদিমণিদের খবর দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। স্কুলের শিক্ষিকারা তখন পুলিশকে জানিয়েছিল দোতলা শ্রেণীকক্ষের 9টি ফ্যান, একটি চাপা কল চোরেরা নিয়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চোর বা চোরের দল ঠিক কোনটা দিয়ে ঢুকেছিল এবং কোথা দিয়েই বা বেরিয়ে গিয়েছে তা তদন্ত করে দেখবার জন্য দোতলায় গিয়ে দেখতে পান চোর বা চোরের দল মেঝেতে লিখে গিয়েছে, আমরা ইমানদার চোর, অনেক কিছুই নেওয়ার ছিল কিন্তু নিলাম না। সেই সময় ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছিল সাম্প্রতিক কালের যে সমস্ত চুরির ঘটনা ঘটেছে তাতে এই ধরনের ইমানদার চোরের কোনো প্রকার সন্ধান তারা পাননি। তবে চোরেদের মেঝেতে লিখে রেখে যাওয়া সেই কথাগুলি তদন্তের কোনো কাজে না আসলেও স্কুল এবং রাস্তায় থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে আসে বেশ কয়েকজনের উপস্থিতি। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ চিহ্নিত করলেও এদের মধ্যে সুব্রত মণ্ডল নামে বাটানগর গায়েনপাড়ার বাসিন্দা 19 বছর বয়সী এক যুবককে পুলিশের সন্দেহ হয়। যেহেতু সুব্রতর বিরুদ্ধে পুরনো কোনো মামলা ছিল না, তাই এক প্রকার সন্দেহের বশে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারী আধিকারিক। আর তাতেই ভেঙে পড়ে সুব্রত। স্কুলের চুরির ঘটনা স্বীকার করে নেয় সে। তাকে আজ আলিপুর আদালতে পাঠিয়ে মহেশতলা থানার পুলিশ মহামান্য আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানায়। নিচে যখন আমাদের প্রেয়ার শেয়ার করিয়ে বাচ্চাদের উপরে ক্লাসে পাঠানো হয়েছে তখন ওরা গিয়ে দেখছে যে আন্টি কোনো ফ্যান নেই, এখানে লেখা রয়েছে ওই তো আমরা ইমানদার চোর। ইমানদার চোর, আচ্ছা ইমানদার চোর, ওই জন্য আমরা অনেক কিছু দেখে যাচ্ছি, অনেক কিছু ক্ষতি করলাম না। আপনার নাম? মহেশতলা থেকে টিনা রায় রিপোর্ট, খবর 7 দিন। হ্যাঁ বলুন। মনের কথা এখানে সব লিখে গেছে। আমরা ইমানদার চোর, তাই আপনার সব জিনিসপত্র রেখে গেছি। আর এই করার দিটা দিয়ে ঢুকেছে, পারলে ওরা নিচের সব রুমেরও নিয়ে যেতে পারতো, কিন্তু ওগুলো দেখলাম সব অক্ষত আছে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।